আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন E&E টেক বিডি। আমি হাসান সর্দার। আজকে আমরা শিখব হিকভিশন ব্র্যান্ডের একটা নতুন ক্যামেরা, একদম নতুন ক্যামেরা কীভাবে ইনঅ্যাক্টিভ ক্যামেরা অ্যাক্টিভ করতে হয় এবং সরাসরি DVR, NVR বা XVR ছাড়া সরাসরি আমরা মোবাইলে কীভাবে দেখতে পারি সেটি আমরা আজকে শিখব। সরাসরি মোবাইলে কীভাবে আইপি ক্যামেরা আমরা হিকভিশন ব্র্যান্ডের ক্যামেরা সেট করতে পারি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি জাস্ট ওয়ারিংটা দেখাই দিচ্ছি, একদমই সিম্পল। জাস্ট আমাদের ক্যামেরাটা আমাদের যে রাউটারের সাথে মোবাইল কানেক্ট বা কম্পিউটার কানেক্ট, ওই রাউটারের সাথে একটা শর্ট কেবল দিয়ে লাগিয়ে দিলেই হবে। পাওয়ার দিয়ে শর্ট কেবল দিয়ে সরাসরি আমাদের রাউটারের সাথে সংযোগ করে দিলেই হবে, এতটুকুই কাজ। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি, মোবাইল আগে দেখাচ্ছি, তারপরে আমরা কম্পিউটার দেখাবো। সরাসরি চলে যাচ্ছি হিক-কানেক্টে গিয়ে আমরা অনলাইন সার্চ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে দুটো ডিভাইস শো করতেছে, একটা যে অ্যাক্টিভ, একটা নন অ্যাক্টিভ, এই যে ইনঅ্যাক্টিভ দেখতে পাচ্ছেন, এটা আইপি শো করছে। আমরা এখান থেকে আইপিটাও পেয়ে যাব, ক্যামেরা আইপি কত দেখতে পাচ্ছেন, এখানে আইপি শো করছে এবং ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমরা এটা দুইভাবে অ্যাক্টিভ করতে পারি। এইখান থেকে এই যে চাপ দিলে এটার উপরে অ্যাক্টিভ লেখা আসছে, আমরা অ্যাক্টিভ দিয়ে পাসওয়ার্ড দিলেই এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে এটা আপনার পাসওয়ার্ড দেওয়া নাই, একদমই নতুন আছে, পাসওয়ার্ড দিয়ে এটাকে অ্যাক্টিভ করতে হবে। পাসওয়ার্ড দেওয়া দিলেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি যদি একটু ক্রোমে যাই, এই যে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারে আমরা যদি আইপি পেয়ে গেছি, আমরা এইভাবেও ক্যামেরাটাকে অ্যাক্টিভ করতে পারি। আমরা যদি সরাসরি ওই যে আইপিটা পেয়েছি, ওই আইপিটা যদি আমরা ক্রোম ব্রাউজারে সার্চ করি, দেখতে পাচ্ছেন 192.168.1.64। আমি দুইভাবেই দেখাচ্ছি যাতে আপনারা শিখতে পারেন। তো এখান থেকে আমরা হিট করলে দেখতে পাচ্ছেন এখানেও সেম ওইরকম আসছে, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। যেহেতু ক্যামেরা একদম নতুন, এখনও পাসওয়ার্ড বসানো হয়নি, কিছু করা হয়নি, সেক্ষেত্রে এরকম আসতেছে। আর যদি পাসওয়ার্ড বসানো থাকতো সেক্ষেত্রে লগ ইন পেজ আসতো। তো আমি এই হিক-কানেক্ট অ্যাপ এটার মধ্যেই অ্যাক্টিভ করতেছি, দেখতে পাচ্ছেন। আমি এটার উপরে ক্লিক করব, এই যেটা ইনঅ্যাক্টিভ ক্যামেরা, একদমই নতুন ক্যামেরাটা আমি অ্যাক্টিভ করবো এবং মোবাইলে অ্যাড করে দেখাবো, দুইভাবে অ্যাড করে দেখাবো। আমি অ্যাক্টিভ করতেছি পাসওয়ার্ড দিয়ে, আমি পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড মনে রাখার চেষ্টা করবেন। আর পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে পাসওয়ার্ড রিসেট করতে হয় আমার ভিডিও আছে, দেখে নেবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ক্যামেরাটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যদি ব্যাকে যাই একটু দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন দুইটা ক্যামেরাই অ্যাক্টিভ দেখাচ্ছে। আগে একটা আনঅ্যাক্টিভ ছিল, ইনঅ্যাক্টিভ ছিল। তো এখন আমরা অ্যাড করি, এটার উপরে ক্লিক করলাম এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেম হচ্ছে ডিফল্ট অ্যাডমিন এবং পাসওয়ার্ড যেটা আমরা একটু আগে দিলাম, এই পাসওয়ার্ডটা দিয়ে আমরা ক্যামেরাটা অ্যাড করলাম। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা অ্যাড হয়ে গেছে। আমি যদি একটু লাইভে যাই, এই দেখতে পাচ্ছেন আইপি দিয়ে অ্যাড হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমরা যখন রাউটারের আশেপাশে থাকবো, রাউটারের রেঞ্জে আমরা দেখতে পারবো, দূরে কিন্তু কোথাও গেলে আমরা দেখতে পারবো না। আমি একটু ক্যামেরার কাছে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা বক্সের মধ্যে আছে, আমি একটু বের করে আমাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে আমাকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমরা লোকাল। হ্যাঁ, এটা কিন্তু আমরা যে কোনো জায়গা থেকে দেখতে পারবো না। যে কোনো জায়গা থেকে দেখতে গেলে কী করতে হবে সেটা আমি দেখাচ্ছি। এটা আমি জাস্ট ক্যামেরা চেক করার জন্য এবং অ্যাক্টিভ করলাম, কীভাবে ইনঅ্যাক্টিভ ক্যামেরা অ্যাক্টিভ করবো। এবং এই পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু অন্য একটা NVR বা XVR কীভাবে অ্যাড করতে হয় এটা ভিডিওতে অলরেডি আমি দিয়েই দিচ্ছি, দেখে নেবেন। তো এটা হচ্ছে লোকাল, আইপি দিয়ে ক্যামেরাটা অ্যাড করলাম এবং মোবাইলে ক্যামেরা সরাসরি দেখার জন্য। এটা হচ্ছে লোকাল, যখন নেট না থাকবে আপনারা এখান থেকে সরাসরি দেখতে পারবেন। তো আমি যদি এখানে সরাসরি কম্পিউটারে চলে আসছি, একই রকম আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। কম্পিউটার একটু ভিউ বড়, যেটা আমি কম্পিউটার দেখাচ্ছি, সেম ওই যে কম্পিউটার যেভাবে মোবাইলে যেভাবে দেখাইছিলাম পাসওয়ার্ড দিয়ে ঢোকার জন্য আইপি দিয়ে, সেম আমি ওইভাবেই ঢুকলাম। ঢোকার পরে দেখতে পাচ্ছেন এইখানে আমি লাইভ, আমি যে কনফিগারেশনে যাই, কীভাবে মোবাইলে দেখা যাবে আর কি, যে কোনো জায়গা থেকে সবসময় সেটা কীভাবে সেট আপ করতে হবে। কনফিগারেশন থেকে নেটওয়ার্কে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে নেটওয়ার্কে আমরা এখান থেকে চাইলে আইপি চেঞ্জ করতে পারবো। তো আমি আইপি চেঞ্জ করতেছি না, জাস্ট এখানে যে DNS সার্ভার, এইখানে যে দেখতে পাচ্ছেন এরকম থাকবে 8888। আমরা এখানে জাস্ট নিচে 8.8.4.4. এটা দিয়ে দিব, তাহলে ক্যামেরাটা আমরা অনলাইন করতে পারবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এটা বসাই দিলাম। এটা আমরা মোবাইল দিয়ে করতে পারবেন, সেম আইপি দিয়ে হিট করলেই হবে। অ্যাডভান্স সেটিং, এইখানে যে প্ল্যাটফর্ম অ্যাক্সেস, এইখানেই দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম অ্যাক্সেস মোড হিক-কানেক্ট, এইখানে জাস্ট আমরা এটা এনেবল করে দিব। তাহলে আমরা এটা এই যে ভেরিফিকেশন কোড, এইখানে অবশ্যই এটা ভালো কোড দিতে হবে, এটা হচ্ছে আপনার ডাবল সিকিউরিটি আর কি। আমরা ভেরিফিকেশন কোডটা দিব, এই কনফার্ম ভেরিফিকেশন কোড, এই কোডটা দিব, এটা এবং কোডটা মনে রাখবো। এইখানে এতটুকুই কাজ, জাস্ট এখন সেভ দিব, আমাদের ক্যামেরাটা অনলাইন হয়ে যাবে। ওই দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন স্ট্যাটাস ওখানে অফলাইন দেখাচ্ছে। এতটুকু কাজ করলে আমার ডিভাইসটা অনলাইন হয়ে যাবে। অনলাইন হলে আমরা যে কোনো মোবাইলে অ্যাড করতে পারবো হিক-কানেক্ট অ্যাপসের মধ্যে এবং যে কোনো জায়গা থেকে দেখতে পারবো। আমি একটু সেটিংটা ঘুরে আসি, কারণ আমি অনলাইন হয়ে গেছে অলরেডি, যদিও দেখাচ্ছে না। আমি লোডিং করি পেজটা, এখান থেকে আমরা আইপি চেঞ্জ করতে পারবো চাইলে, অ্যাডভান্স সেটিং, এবং দেখতে পাচ্ছেন এই যে আমার ডিভাইসটা অলরেডি অনলাইন হয়ে গেছে। এখন আমরা এই ডিভাইসটাকে মোবাইলে অ্যাড করতে পারবো এবং যে কোনো জায়গা থেকে দেখতে পারবো। তো এখন
সরাসরি ক্যামেরা দেখতে পারবো, এতে NVR XVR লাগবে না। তো আমরা এখন এটার সিরিয়াল নাম্বারটা কোথায় পাবো? আমরা যদি এই যে সিস্টেমে যাই, সিস্টেম সেটিং, এই দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, এইখানে যে লাস্টের যে থেকে যে শুরু হয়েছে এইটা হচ্ছে ডিভাইসের সিরিয়াল নাম্বার। এটা দিয়ে আমরা সার্চ করলেই আমরা ডিভাইসটা পেয়ে যাবো, আইপি ক্যামেরাটা। তো আমি এখন সরাসরি মোবাইলে চলে যাচ্ছি, আবার মোবাইলে গিয়ে আমরা এইটা সিরিয়াল নাম্বারটা সার্চ দিব। দেখতে পাচ্ছেন আমি সরাসরি মোবাইলে আসলাম এবং মোবাইলে যে hik-connect যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, অ্যাপটা রয়েছে, আমরা মধ্যে প্রবেশ করলাম এবং ডান পাশে কর্নারে এই যে স্ক্যান QR কোড, এখানে চাপ দিব এবং ডান পাশে কলম আইকন আছে, ওইখানে ক্লিক করে আমরা হাতে বসাবো J72344846, এই যে সিরিয়াল নাম্বারটা রয়েছে, এই সিরিয়াল নাম্বারটা আমরা বসাবো। সিরিয়াল নাম্বারটা বসেই আমরা সার্চ করে দেখব, ক্যামেরাটা তো অনলাইন হয়েছে, আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ক্যামেরা চলে আসছে। আমরা সরাসরি একটা আইপি ক্যামেরা কীভাবে অনলাইন করলাম এবং অ্যাড করতেছি অ্যাপের মধ্যে। দেখতে পাচ্ছেন ক্যামেরা চলে আসছে এবং অ্যাড করতে চাচ্ছি, এখন অ্যাড হয়ে ওই যে ভেরিফিকেশন কোড চাচ্ছে, ইনপুট দিস ভেরিফিকেশন কোড। ভেরিফিকেশন কোড কোথায় পাবো? ওই যে আমরা প্ল্যাটফর্ম অ্যাক্সেসে গেলেই আমরা এই ভেরিফিকেশন কোডটা পাবো। আমরা যে বসাইছিলাম ওইটা, এখানে যে চোখের মতো আইকন আছে, এখানে ক্লিক করলাম, আমাদের ভেরিফিকেশন কোডটা শো হবে। আমি ভেরিফিকেশন কোডটা কী দিয়েছি দেখতে পাচ্ছেন, দিয়ে আমরা এখন এই যে ক্যামেরাটা অ্যাড হয়ে গেল। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, প্রথমে আইপি দিয়ে এবং নিচে সিরিয়াল নাম্বার দিয়ে। এই সিরিয়াল নাম্বার দিয়ে যে আমি অ্যাডটা করেছি, এটা আমরা যে কোনো জায়গা থেকে দেখতে পারবো, বাট আইপি দিয়ে যেটা করেছি এটা কিন্তু শুধু এই রাউটারের কাছাকাছি থাকলে রাউটারের রেঞ্জেই আমরা দেখতে পারবো, কিন্তু সিরিয়াল নাম্বারটা দিয়ে আমরা যে কোনো নেটওয়ার্ক থেকে জাস্ট মোবাইলে ইন্টারনেট থাকলেই আমরা দেখতে পারবো। তো এখন আমি সিরিয়াল নাম্বারে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ভিউ হয়ে গেছে। আমরা যদি এখন একটু ক্যামেরার কাছে যাচ্ছি, ক্যামেরার কাছে গিয়ে আমি দেখাচ্ছি সিরিয়াল নাম্বার দিয়ে অ্যাড করেছি। আমরা দুইভাবে অ্যাড করে দেখালাম এবং ইনঅ্যাক্টিভ ক্যামেরা কীভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা দেখাইলাম। তো আশা করি বুঝতে পারছেন, যদি না বুঝে থাকেন এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাকে দেখা যাচ্ছে, কমেন্ট করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুকের গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখানে পোস্ট করতে পারেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া আছে, সরাসরি আপনারা এখানে গিয়ে আমার নাম্বার পাবেন, আমাকে সাথে যোগাযোগ করতে পারেন। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।